দেখো সবসময় টার্গেট হচ্ছে এখানে ব্যক্তিকে কে, এক্স ক্যান কমপ্লিট এ সার্টেন ওয়ার্ক ইন দ্য সেম টাইম ইন হুইচ ওয়াই এন্ড জেড। তিনজন ব্যক্তি না, এক্স ওয়াই জেড, তাই না? ওয়াই জেড টি। হ্যাঁ, এক্স এর টাইম ধরে নাও তুমি T1, হুম। ওয়াই ধরে নাও T2, জেড এর T3। আচ্ছা, অঙ্ক পরে কি সময় দেওয়া আছে না দেওয়া আছে এটা হুম। তখন বসাই দেবো, ঠিক আছে? শুরুতে যেহেতু সময় দেওয়া নাই, আমি ধরে নিলাম T1, T2, T3। হুম। ইফ এক্স অ্যান্ড ওয়াই টুগেদার, তার মানে কি এক্স হুম। আর ওয়াই ক্যান ফিনিশ ইট ইন 10 ডেজ। তাহলে হুম। এক্স আর ওয়াই করে কয় দিনে? 10 দিনে। তাহলে আমরা যদি এটা ইকুয়েশন আকারে বানাই, তাহলে কি এক্স এন ওয়াই একদিনে করে 1/T1 প্লাস 1/T2 সমান হচ্ছে 1/10। ঠিক আছে? হুম। আচ্ছা, আচ্ছা, উপর থেকে একটা ইকুয়েশন বানিয়ে নিতে পারতাম, এক্স ক্যান কমপ্লিট এ সার্টেন ওয়ার্ক ইন সেম টাইম ইন হুইচ ওয়াই এন্ড জেড টুগেদার। তাহলে এখান থেকে একই সময়ে এক্স করে 1/T1 অংশ, আর জেড ওয়াই এবং জেড 1/T2, 1/T3। প্রথম বাক্য থেকে এটা বানাতে পারি না? হুম। এটা হচ্ছে এক। আর পর ইকুয়েশন এটা বুঝছো? ওটা। দুটো ইকুয়েশন মোট, এই দুটো ইকুয়েশন বুঝছি তো। হ্যাঁ। আচ্ছা, জেড হ্যাঁ। অ্যালোং ইন 15 ডেজ, জেড করতে পারে কয় দিনে? 15 দিনে, তার মানে T3 সমান স্বাভাবিক। 15। হুম। তাহলে তো অঙ্ক হয়ে গেল, আর কিছু নাই। তাহলে এখান থেকে দেখি 1/T1 প্লাস 1/T2 সমান 1/10। আমাকে বের করতে হবে কার মান? T2 সমান কত বের করতে হবে, তাই না? তাহলে 1/T1 এর পরিবর্তে বসাই দিই 1/T2 প্লাস 1/T3 প্লাস 1/T2 সমান 1/10। আচ্ছা, তাহলে এবং এটা যোগ করলে কত হয়? 2/T2 প্লাস 1/T3, T3 মানে হচ্ছে 15, 1/10। এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাবো 60। যখনই সময় উল্লেখ থাকবে না, তুমি তিনটা সময় ধরে নিবা সুন্দর করে, হ্যাঁ? হুম। তিনটা সময় উল্লেখ সুন্দর করে ধরে নিবা, ইকুয়েশন সহজে বানানো সম্ভব।